গুড মর্নিং, আমি মায়া। আমার চ্যানেলে তোমাদের স্বাগত, অনেক ভালোবাসা। আর এখন ঘড়িতে বাজে সকাল 7টার মতো। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তোমাদের সঙ্গে নিয়ে। আর তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আর দেখো বন্ধুরা, আমার কতগুলা তেলের বোতল, তো এইগুলো ঝেড়ে ঝেড়ে আজ রান্না করছি। এখানে তেলটা ফুরিয়ে গেছে। তেল আছে অন্য জায়গায়, যেখানে অনেক কিছু জিনিস রাখা আছে। তো এখানে তো বার করে করে রান্না করা হয়। আর দেখো, ওই আগের দিন যে রাতে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল, তো সেটার আমগুলো পড়েছে। মানে প্রতি বছর প্রচুর আম হয় গাছগুলোতে, তো এই বছর এত কম হয়েছে, আর যেগুলো হয়েছিল মনে হয় সেইগুলোই পড়ে গেছে। তো যাই হোক, সেগুলো দিয়ে আমি চাট করেছি, আলু ভাতে দিয়েছিলাম, সেটা বলে দিচ্ছি। আর এখানে কুঁদলি তরকারি আর ডাল করেছি। আর এত সকালবেলা বড়বাবু খেয়ে যাচ্ছে, যেহেতু আজকে ওই যে মাধ্যমিকের রেজাল্ট বেরোবে, তাই যাবে। আজ কদিন তো সেই 22 তারিখ থেকে তো ছুটি পড়ে গেছে সমস্ত স্কুল, তো তাই বাড়িতে ছিল। আজকে স্কুল যাবে বলে এত সকালে রান্না বান্না। আর বন্ধুরা কি বলবো, তো আমার এই যে বিছনাটা এত বেলায়, মানে এখন ঘড়িতে বাজে 10টার মতো, তো এত বেলায় আমি বিছনাটা গোছাতে এসেছি। আর যখন ওর স্কুলে আরম্ভ হয়ে যাবে, এই 10টার সময় আমাকে বিছানা গোছাতে হয়। কিছু করার নেই বলো। আগে তো ঘুম থেকে উঠে ব্রাশ করে বাসি কাজটা সেরে ঝটপট করে আমাকে রান্না চাপাতে হয়, নাহলে টাইম মতন আমি খেতেই দিতে পারবো না। আর এই দেখো, বিছানা গোছানো মানে একদম গুটিয়ে দিয়েছে। আর কালকে রাতে যে বৃষ্টি হয়েছিল, কি বলবো, যে মনে হচ্ছে ঠান্ডা না, কিন্তু না, যা রোদ বেরিয়েছে, খুব খুব গরম লাগছে। তাই বিছানাটাকে গুটিয়ে দিলাম। আর দেখো, এই ফাঁকটা দিয়ে খুব নোংরা ঢুকেছে, দেখতেই পাচ্ছ, কাঁচা কাঁচা পাতা। আর আরেকটা রুম আছে, তো তোমরা দেখো, তো ওই রুমটাতে আমি পরিষ্কার করি। আর ওই রুমটাতে কি হয়েছে, জানালা আছে তো গ্রিল করা আছে, কাঁচ লাগানো নেই, আর দরজা তো নেই এই রুমটাতে। তো খুব ধুলো ঢুকেছে, দেখতেই পাচ্ছ। তো এই রুমটাতে একটু কম আছে, শুধু ধুলো আছে, পাতা টাতা কম পড়েছে। এটার যে উত্তর দিকটা, বারান্দাটা, ওটাতে খুব নোংরা পড়েছে। তো চলো এগুলোকে ক্লিন করি। এগুলোকে আবার মোছামুছি ব্যাপার আছে, এটাকে মুছতে হবে না, এটাকে জল দিয়ে ঝাড় দিতে হবে। আর সব রুম টুমকে সব নিচে অবধি সব মোছামুছি করতে হবে। আর এখানে একটা টাইলসের ঘর, এটা মেয়ের কম্পিউটার রুম হবে বলে বানানো হয়েছিল, তো সেটাই পড়ে আছে। তো ওটা জানি না কবে ব্যবহার হবে না হবে। তো কয়েকদিন বৃষ্টি ঝড় না হওয়ার ফলে বাইরে যে এত ধুলো, সব আমার এই জানালা লাগার আগেই জানালার ভিতর দিয়ে ঢুকে পড়েছে। বাইরের কোনো নোংরা নয়, আরে সরি, ভেতরে কোনো নোংরা নয়, কারণ আমি প্রতিটা দিন ঝাঁট দিই এবং দুদিন অন্তর করে মুছে রাখি। বাইরে সব নোংরা, এগুলো তো আমাকে আগেই বাইরে বার করতেই হবে, না হলে উপায় নাই। আর এটা যে উত্তর দিকটা, তো এটাকেও আমি ঝাঁট দিয়ে রাখি, রোজই ঝাঁট দিই। আর এটা প্লাস্টারের কিছুই হয়নি। আর আমার বড়বাবু প্লাস্টার করেছিল, যা নোনা ধরে গেছে। ওর বাড়ির প্রতি আগে খুব এনার্জি ছিল বাড়ি করার, মানে বাড়িতে কিছু কাজ করার। এখন এত এনার্জিটা কমে গেছে, কি বলবো, তা বাড়ির দিকে তাকাতেই তার ইচ্ছে করছে না, এমন একটা অবস্থা হয়ে গেছে। পয়সার পর পয়সা প্রচুর ঢালছে, এত বড় বাড়ি, এত কিছু, টাকা, এত টাকা ঢালছে, ভালো লাগছে না। তারপরে সংসার, সবাই মিলে প্রচুর পয়সা খরচা হচ্ছে। তাই জন্য সব কিছু বলছে, যা হচ্ছে হোক, বাদ দাও সব, আমি আর কিছু করতে পারবো না, এই বলছে আর কি। তো যাই হোক, তো আমার কিন্তু ওই মোছামুছি করে কিন্তু আমি চানটা সেরে নিয়েছি। তারপরে চান সেরে পুজো টুজো করে নিয়েছি। আর খাওয়া হয়ে গেছে, যে খাই না খাওয়া হয়ে গেছে। মেয়ে কিন্তু নিচে ঘুমিয়ে পড়েছে। তো তারই ফাঁকে আমি দুপুরবেলায় কী করবো, ভালো লাগছে না, ঘুম ধরছে না, এডিটিং করছিলাম, এডিটিং করে আপলোড করে দিয়েছি। তারপরে এই যে কাজে লেগে পড়েছি। আর আমার একটা বন্ধু আছে, বন্ধু বলে বান্ধবী, তো সুপ্রিয়া, তো ওর সঙ্গে রোজ একটাবার কথা না বলে, গরম লাগছে, আমি পুরো থাকতেই পারি ভিজে না। গেছি। আমার বেস্ট আর ফ্রেন্ড আমি বলতেই ঘামে পারো, অবস্থায় যদি আমি চান করি তো আমার পুরো ঠান্ডা লেগে যাবে। তো কিন্তু আমার অ্যালার্জি ওর সঙ্গে নেই, আমার দেখা নাকি আমি তবুও জানি না, লেগে যায় ও কোনো অনেকটাই কোনো দূরে দিন, গলা থাকে। ব্যথা করে। আর আর ফ্রেন্ডরা আমি তো সারাদিনে সবসময় তো 3বারই চান করি, দেখাশোনা বা না হলে আমি চোখাচোখি থাকতে থাকে, পারি না। কিন্তু ও এতটাই গরম দূরে, আমার খুবই কষ্ট তো হয়। ওইটি তো থেকেই আমার বড়বাবু বলেছিল পরিচয়। যে এসি নেবে তো নেবে, আমি যাই কিন্তু হোক, মানা করেছি, দেখা না হলে নিতে তো হবে আমি না। খুব হ্যাপি হব।
তো তো জানি না আর আমার ভগবান সেটা মেয়েটার পূরণ আর করবে বড় কিনা। অ্যালার্জি আছে, তো আমার নেই, আমার তার সঙ্গে সবইতে একটু কথা আমাদের বললাম, ঠিক আছে, তারপরে এই কিন্তু যে ওদের একটু অ্যালার্জির জন্য কাজ তবুও করতে আরম্ভ বলছে এই করে গরমে দিয়েছি। আর এটা নেবে বলছে, খুবই আমি নোংরা হয়ে মানা গেছিলো, করে দিয়েছি। আর একদম হাত দিতেই পারছিলাম না, প্রচুর ধুলো জমেছে, প্রচুর প্রচুর পরিমাণে। তো সেগুলোকে আমি একটু পরিষ্কার করে নিই, না হলে আমার মেয়ে তো এটাতে একটা হাত দেয়, ওটাতে একটা হাত দেয়। মেয়ে মানে কি, তো মায়ের জিনিসগুলোতে বেশি হাত দেবে, সাজুগুজু জিনিসতে ও বেশি সাজুগুজুতে পছন্দ করে না, নেয় না। তবুও কি, মেয়ে মানে যে এটা নাড়বে, এটা দেখবে, এ মা তোমার এতগুলো নেল পালিশ কী হয়, তুমি কটা করে পরো, মা এটা ডাবাতে কী আছে, ওই কৌটাতে কী আছে, এটাতে কী আছে, কটা ক্লিপ আছে, এই করে নাড়াঝাড়া করে। তো হাতে ধুলো তো লাগবে, এই জন্য আমাকে এগুলোকে পরিষ্কার করে রাখতে হয়। আর কদিন ওই পরীক্ষার জন্য বলেছিলাম না, আর এত গরমের জন্য আমি কিছুই করতে পারছিলাম না। তো আজকে একটু তবুও মানে অন্য অন্য দিনের তুলনা, কালকে যে বৃষ্টি হয়েছিল, গরম আছে, ঘাম বেরোচ্ছে প্রচুর পরিমাণে, তবুও কী হয়েছে, তো একটু একটু হাওয়া দিচ্ছে বলে একটু একটু মানে শরীরটা একটু ইমেজ লাগছে, আরাম লাগছে, তাই জন্য এগুলো কাজ করছি। আর দেখো এটা বিকেলবেলা বিছনাটাকে আমি সুন্দর করে যে গুটিয়ে রেখেছিলাম সেটাকে আবার পেতে দিয়েছি, যেহেতু আবার একটু হাওয়া পাবে, ও গুমোট ভাবটা কমে যাবে। আর আজকে আমার বড়বাবুর বার্থডে, তাই জন্য আর ম্যাম পড়াতে এসছে, তাই জন্য ম্যামের জন্য একটু টিফিন নিয়ে এসেছিলো মিষ্টি, আর বাড়ির সবার জন্য মিষ্টি, আর ম্যামের জন্য একটা চপ নিয়ে এসছে, তো ওদের খেতে দিয়ে দিয়েছি। আর দেখো বন্ধুরা, আমি ভাতে করে কিন্তু ডিম দিয়ে দিয়েছিলাম, আমি এইভাবেই করি, কারণ ডিমটাকে যদি আমি প্রেসার কুকারে আলু ডিম সিদ্ধ করি, ডিম কোনো কারণে ফেটে গিয়ে বেরিয়ে যায়, কিন্তু এই জন্য আমি ভাতে করে 4টা ডিম দিয়ে দিয়েছি। ভাতও মানে উপর করার আগে আমি কিন্তু ডিমটা বার করে নিয়েছি, জল থাকা অবস্থায়, নাহলে তো বার করতেই পারবে না। তো বার করে তো কিন্তু আমার ঝোলটা রান্নাও হয়ে গেছে। তারপরে এই বোতলগুলোকে নিয়ে পড়েছি, তো বোতলগুলোও খুব নোংরা হয়ে গেছে, যেহেতু আমি বালতিতে জলের ভেতরে রাখি ওই পিঁপড়ের জন্য আর ঠান্ডা রাখার জন্য, তাই খুবই আয়রন জমেছে, তো ওগুলোকে আমি সাবান টাবান দিয়ে পরিষ্কার করে জল টল ভরে নিয়েছি। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু এই যে দেখো বিছনা করছি, বিছনা বলতে বড়বাবু বলছে যে, আর বৃষ্টি হয়েছে বাইরে প্রচুর পোকা হয়েছে, ওইগুলো লাইটে আলো দেখলে ঢুকে যাবে, আর ওর পোকামাকড় প্রচুর ভয় করে, খুব লাফাতে থাকে বাড়িতে যদি ঢোকে, তো তাই জন্য বলছে বিছনাটাকে আগে মশারিটা পেতে নাও, তারপরে তুমি যা খুশি করো। তো এখন বাজে ঘুরতে 10টার মতো, তো খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে পড়াবো, তার আগেই এটা করে নিচ্ছি ওর শোয়ার জন্য, ও শুয়ে যাবে, আমার মা মেয়ে পড়বো। আর আমার মেয়ে কি করেছে দেখো, এই পাউডার নিয়ে কি করছে, ছোটো 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 ঘামাচি বেরিয়েছে, তো এগুলো নিচ্ছে, কীভাবে নিচ্ছে দেখো, কি বলবো, ভালোই লাগছে, ওরে বাবা। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, পরে আবার নতুন ব্লগে তোমাদের সামনে আবারও আসছি, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পাগলি এদিকে ঘোরো, মা আমার, ওরে বাবা।